ভাই, আপনারা আজকে দায়িত্ব গ্রহণের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পক্ষগুলো আছে পরিদর্শন করলেন, এটার ইয়েটা কি, কেন করলেন, আমরা কি দেখলেন? আমরা বোঝার চেষ্টা করছি যে এখানে কি ধরনের অ্যামেনিটিস আছে, কি ধরনের ফ্যাসিলিটিস আছে, এগুলো বোঝার জন্য। তো আমরা দেখলাম যে এখানে অধিকাংশ রুমগুলো যে যে ছোট ছোট রুম আছে এবং সেগুলোর যে অব্যবস্থাপনা, সেগুলো আমরা লক্ষ্য করলাম। আর একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে স্ট্যান্ডার্ডের হওয়া উচিত, যাতে এই একটা স্ট্যান্ডার্ড বিচার এখানে করা যায়, এখানে যে ধরনের ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন সেগুলো আছে কিনা এটা বোঝার জন্য আমরা মূলত দেখছিলাম। তো আমরা যেটা দেখলাম যে একেবারে সরু করিডোরের মধ্য দিয়ে যেভাবে এখানে অস্থায়ী ভিত্তিতে এই ট্রাইব্যুনালের শেডটা তৈরি করা হয়েছে, এটা একটা মানসম্মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে এটা ব্যবহারযোগ্য নয়। এজলাস কক্ষটাও যেটা করা হয়েছে, এটার যে অবস্থা, ভেতরে অসম্ভব রকমের চিপা রাস্তা দিয়ে, চিপা গলি দিয়ে এখানে ঢুকতে হয়। তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন, তারা আসলে অবাক হবেন যে এটা কী করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে। এখানে অনেকগুলো কাজ করার প্রয়োজন আছে। লাইব্রেরি যেটা আছে এটা ব্যবহার উপযোগী না, এখানে কোনো কনফারেন্স রুম নাই, এখানে আইটি সংক্রান্ত যে ধরনের সাপোর্ট থাকা দরকার সেগুলো নাই। তো এইসব বিষয় নিয়ে সরকারের কাজ করা দরকার বলে আমি মনে করছি। আর বিশেষ করে এই শেডটা, একটা টিন শেডের ভেতরে যেভাবে ট্রাইব্যুনালটাকে স্থাপন করে রাখা হয়েছে, এইটা আসলে ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার করার মতন না। তো এটা আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায়, সেটা করা যেতে পারে। আদারওয়াইজ এই টিন শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না আর কি, এটা আমি দেখলাম। পুরনো যে ভবনটি, সেটি তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা যদি সংস্কার করে দ্রুত ট্রাইব্যুনাল হিসেবে রূপান্তর করা যায়, তাহলে সেটার জন্য চেষ্টা করা উচিত। তা না গেলে তো বিকল্প ব্যবস্থা করা দরকার। সেটা সম্ভব কিনা আমি জানি না, এটা সরকার বুঝবেন। তবে এই টিন শেডের ভিতরে যে ট্রাইব্যুনালটা করা হয়েছে, যে হাই ভোল্টেজ ট্রাইব্যুনাল এটা হবে, যে মামলা যেগুলো হচ্ছে, সেই হিসাবে এটা আসলে আমাদের দৃষ্টিতে আপাতত মনে হচ্ছে যে এটা একটু সেই স্ট্যান্ডার্ডের হবে না। এতদিন কিভাবে এখানে তারা করেছেন সেটা আমরা জানি না, বাট আমাদের মনে হচ্ছে যে এখানে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে বা বেশ কিছু স্টেপস নেওয়ার প্রয়োজন আছে। মানে এই ট্রাইব্যুনালের যে করিডোর বা ট্রাইব্যুনালের যে রুম, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এটা একটা মানে আরেকটা আয়নাঘরের মতো মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? না, অতটা আমি বলবো না, তবে আসলে যেটা বলবো যে যে ফ্যাসিলিটিস থাকা দরকার সেগুলো নাই, আর যে স্ট্যান্ডার্ডের রুম থাকা উচিত সেগুলো নাই বলে আমাদের আপাত দৃষ্টিতে, আমাদের প্রথম দর্শনে যেটা মনে হয়েছে আর কি। এটা আপনি কি বলবেন কবে নাগাদ সংস্কার বা এটা? আমরা তো আমাদের কাজ তো ট্রাইব্যুনালের ব্যাপারে আমরা হয়তো মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমরা চাইবো যে যদি দ্রুত কোনো জায়গায় শিফট করা না যায়, এটা শিফট করাটা বাস্তবসম্মতও না, কারণ চাইলে তো সরকার যেখানে খুশি সেখানে ট্রাইব্যুনালটা নিতে পারবেন না। তো এখানে যে ফ্যাসিলিটিসটা আছে সেটাকে কত ভালোভাবে এটাকে যদি রেনোভেট করা যায় বা এখানে যদি ফ্যাসিলিটিসগুলো আরও বাড়ানো যায়, সেটার ব্যাপারে আমরা নিশ্চয়ই মন্ত্রণালয়ের কাছে এটা আমরা বলবো। আমরা চেষ্টা করব যে এটাকে কত দ্রুত ব্যবহার উপযোগী করা যায় এবং ফ্যাসিলিটিসগুলো এখানে সংযুক্ত করা যায়, সেটার ব্যাপারে আমরা বলবো। এখানে যে আগের যে গুরুত্বপূর্ণ নথি ছিল, সেগুলো কি আপনারা দেখতে পেয়েছেন বা আপনাদের কাছে এসেছে কিনা, বা এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, এখানে আগে যে সমস্ত মামলা বিচার হয়ে গেছে, সেগুলোর রায়, সেগুলোর মূল্যবান নথিপত্র এখানে রয়ে গেছে, সেগুলো তো আমরা এখনো দেখতে পাই নাই। দুই ধাপে এখানে নথি আছে, একটা হচ্ছে ট্রাইব্যুনালের কাছে আছে, আর কিছু আছে তদন্ত আমাদের যে প্রসিকিউশন টিম আছে সেখানে আছে। প্রসিকিউটররা এখান থেকে চলে গেছেন কোনো রকম ইনফরমেশন না দিয়ে। তাদের যে আলমারিগুলোতে এই নথিগুলো সংরক্ষিত আছে সেগুলোর চাবিও এদের কাছে নাই, আমাদের স্টাফ যারা এখানে দেখছি তাদের কাছে নাই। তা আমাদেরকে এই আলমারিগুলো ভেঙে ভেঙে এগুলো বের করতে হবে, কতটা নথি এখানে সংরক্ষিত আছে, নাকি তারা ধ্বংস করেছেন নাকি নিয়ে গেছেন, এটা বোঝার জন্য আমাদের এগুলো ভেঙে দেখতে হবে, ইনভেন্টরি করে আমাদের দেখতে হবে যে আগের যে সমস্ত মামলার নথিপত্র সঠিকভাবে আছে কিনা। আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা সেগুলোতে অ্যাক্সেস নিতে পারি না। আগের মামলাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, এরকম কোনো? এটা নিয়ে আমরা এখনো ভাবছি না। এটা আগের মামলাগুলো যেগুলো পেন্ডিং আছে, আমরা চাইবো ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে ট্রাইব্যুনালের কাছে এই মামলাগুলো পর্যালোচনা করে নেসেসারি অর্ডার্স দেওয়ার জন্য আমরা হয়তো ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করব। কিন্তু ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে তো কোনো কিছু করা যাচ্ছে না, সেজন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আরেকটি বিষয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আইনি কি পদক্ষেপ আছে? অনেকেই বলছেন যে তাকে ফিরিয়ে আনা যেমন আইনগত একটি বিষয়, যেহেতু তাদের সাথে আমাদের বন্দিপুত্র কোনো চুক্তি আছে, অনেকে আসামি ফিরিয়ে আনা হয়েছে এর আগে। সেটার ক্ষেত্রে ফিরিয়ে আনাটার কতটুকু সহজ হবে? তার চেয়ে বেশি অনেকে বলছেন কূটনৈতিক তৎপরতাটাও বেশি
চালাতে হবে, আপনার কাছে কি মনে হয় তাকে ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ প্রসিকিউশন থেকে নেবে কিনা যদি ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়? প্রসিকিউশনের পদক্ষেপ নেওয়ার প্রশ্ন আসবে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে তার বিরুদ্ধে ফর্মালি যখন এখানে মামলাটা দায়ের হবে তারপরেই পরবর্তী স্টেপসগুলো নেওয়ার প্রশ্ন আসবে। সুতরাং ফিরিয়ে আনা বা না আনার ব্যাপারে আমাদের এই মুহূর্তে মন্তব্য করাটা ঠিক হবে না। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে, সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরেই আমরা নেসেসারি অর্ডারস চাবো এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠনের ব্যাপারে আপনার কথা বলেছেন কিনা? এখন পর্যন্ত আমরা কথা বলার সুযোগ পাইনি। আমরা চেষ্টা করছি আজকে আইন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে, এবং আমাদের যখনই দেখা হবে তাকে আমরা অনুরোধ করব যে ট্রাইব্যুনাল দ্রুত যাতে পুনর্গঠন করা হয়। কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠন না করা হলে বিচারের জন্য যে দাবিটা আছে এবং এই সরকারের অন্যতম প্রধান প্রায়োরিটি, সেটা শুরু করতে হলে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়াটা জরুরি। তো ট্রাইব্যুনাল যাতে পুনর্গঠন দ্রুততম সময়ের মধ্যে করা হয় সেটার ব্যাপারে আমরা ওনাকে জানাবো আর কি।